হলো? আপনি যে বললেন বই পড়বেন, পড়ছেন না তো? ঘুরে বেড়াচ্ছেন খালি। আপনার মুখ থেকে এই কথাগুলো শোনার পর সত্যি আপনার জন্য খুব টেনশন হচ্ছে। কি কথা? এই যে আপনার মা খুব অসুস্থ আপনি বললেন। আমার মা? কি যে বলেন আপনি! আমি আবার কোথায় বললাম যে আমার মা অসুস্থ? আপনি তো একটু আগেই রজত বাবুকে বললেন আপনার মা অসুস্থ, আপনার ছুটি চাই। হ্যাঁ হ্যাঁ, আমার মা সত্যি খুব অসুস্থ, জানেন তো। মানে আমার না মায়ের অসুখে একদম মাথাটাই খারাপ হয়ে গেছে, কিছু মনেই পড়ছে না। কি হয়েছে আপনার মায়ের? কি হয়েছে বলুন তো? ওই মানে ওই বয়স হয়ে গেছে তো, নানা রকম প্রবলেমস যেরকম হয় আর কি, ওই সেসবই হয়েছে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে থাকে? আর কে কে থাকেন? মা থাকেন আর 2 ভাই বোন আছে, আর কেউ নেই। কত দূরে আপনার বাড়ি? আমার বাড়ি অনেক দূরে, অনেক দূর, আপনি খুঁজেই পাবেন না। না না, অনেক দূর মানে কলকাতা থেকে কত দূরে? মানে অনেক দূরে, ওই মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম। তো আপনার মা ভাই বোনকে সবাইকে কলকাতায় নিয়ে এসে রাখলে হয় না? না, হয় না। মানে আমি তো দেখুন সেরকম কিছু করি না, একটা ছোট্ট চাকরি, আর তারপর দেখছেন তো আমার অবস্থা, একটা মেসে কোনো রকমে মাথা গুঁজে থাকি, সেখানে কি করে এনে? না না, সবাই মিলে যদি কষ্ট করে না মানে একসাথে থাকেন আপনারই সুবিধে হবে তো। হ্যাঁ, কিন্তু হচ্ছে না সুবিধেটা। মানে মা আসতে চাইছেন না, জানেন তো। ওই এক কথা, শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যাব না, যা হয় আর কি, সেন্টিমেন্ট। একটু ভালো করে বুঝিয়ে বলুন না, হয়তো ভালো করে বুঝিয়ে বললে উনি। আমি অনেক বলেছি বুঝিয়ে ভালো করে নানা রকম ভাবে, কিন্তু উনি কিছুতেই বুঝতেই চাইছেন না। বলছেন যে বাকি জীবনটা আমি এখানেই কাটাবো। আমাকে একবার আপনার বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ, কি হয়েছে, জল দেবো? না না, কিছু লাগবে না। মানে আপনি কি যেতে পারবেন? এত দূর আপনি যেতে পারবেন না? তাতে কি হয়েছে? আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমারও কোনো অসুবিধা নেই। না না, আমার অসুবিধে নেই, কিন্তু আপনি আপনি যেতে পারবেন না, জানেন তো। মানে এইবারে আর হবে না। ও হ্যাঁ আপনি বুঝি আজকে রাত্রেই চলে যাচ্ছেন? হ্যাঁ, না আজকে রাত্রি তো যেতে পারবো না। মানে এই দোকান বন্ধ করতেই তো কত রাত্রি হয়ে যাবে, তারপর মেসে যাব, জামা কাপড় গোছাবো, তারপর তারপর ওই টাকা ধার করতে হবে বন্ধুদের কাছ থেকে, তারপর তো যাওয়া। আজকে আর হবে না। টাকা ধার করবেন? হ্যাঁ, কেন? মায়ের অসুখ, সেই জন্য। আর কেন? ট্রিটমেন্ট। আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। আবার কথা? হ্যাঁ বলুন। আমার কাছে এই কটা টাকা আছে, এটা আপনি রাখুন, আপনার যদি কাজে লাগে। না না, আমি ও না, কেন? একটু আগেই তো আপনি বলছিলেন আপনি বন্ধুদের কাছ থেকে টাকা ধার করবেন। আপনি তো আমাকেও বন্ধু বলেন, তা আমার কাছ থেকে টাকাগুলো নেওয়া যায় না? না না, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কোনো কিন্তু নয়, এই টাকাটা যদি আপনি না, না। না রাখেন তাহলে আমি মনে করবো যে আপনি আমায় বন্ধু না বলে না, শুনুন ভাবেন। আমার কথাটা শুনুন। আমার অনেক আমি বন্ধু চলে আছে যাব। টাকা নেওয়ার। আপনি শুনুন আমার এত প্রশ্ন করে। উফ, টাকাটা মালু, দেখ, তুই যাই বল, আমার কিন্তু কেমন কেমন লাগছে রে। ঠিক বলেছ, সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো দিদির কোনো পাত্তা নেই। আরে সেই যে চিঠিটা এলো না, চিঠিটা পড়ার পর থেকেই তো দিদির মুখ মুখ চোখ কেমন বদলে গেল। আর না, দিদির মধ্যে কেমন একটা জানিস অস্থির অস্থির ভাব। তাই সকালবেলা নাওয়া খাওয়া বাদ দিয়ে হনন করে বেরিয়ে চলে গেল, এখনো অবধি ফিরলো না। আর দেখ, বৌদিমণি কেমন আনচান করছে, যে পিসিমণি কোথায় গেল, সকাল থেকে কিচ্ছু মুখে দিলেন না। হ্যাঁ, আমাদের বউটার হয়েছে যত জ্বালা, কথায় না তাই মুখ শুনবে, এদিকে হা পিত্তেশ করে বসেও থাকবে। তো দেখ, আমি এই বাড়িতে যতদিন ধরে এসেছি,
আমি কিন্তু দিদিমণিকে না কোনোদিনও অনিয়ম করতে দেখিনি, বরং দিদির ঘড়ি ধরার নিয়ম ধরেই এই বাড়ির সব কাজ ঠিকঠাক হয়ে আসছে। ঠিক বলেছ, আমিও তো দেখেছি। পান থেকে চুন খসলেই একবারে সবাইকে মুখ করবে। দেখ, সে নিজেই আজ কত দেরি করছে, সবাইকে টেনশন করছে বলতো। দিদি, আপনি কোথায় গেছিলেন? দুপুরে তো কিছু খাননি। বৌদিমণি কত চিন্তা করছে। কি খাবেন বলুন? আমি গরম গরম লুচি করে আনি। কিছু খাবো না দিদি, একটু জল দিই তোমাকে? না লাগবে না, ছেড়ে দাও। কেন লাগবে না দিদি? কিছু না খেলে যে তোমার পিত্তি পড়বে। কিচ্ছু হবে না, যাও তোমরা। এসো। কি বললেন? কিছু বললেন না? শোনো না, আমার মনে হচ্ছে কি উনি না কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করছেন। বৌদিমণি, এখন একদম কাছে যেও না, খুব রেগে আছে। কোথায় গিয়েছিলেন পিসিমণি? আমরা তো চিন্তা একেবারে। কোথায় গিয়েছিলাম সে কৈফিয়ত তোমাকে দিতে হবে? না না, আপনি এভাবে বলছেন কেন? আসলে আপনি দুপুরে কিছু খেলেন না, তারপরে হঠাৎ করে বেরিয়ে গিয়ে এত দেরি করে এলেন। সকাল থেকে টেনশনেও ছিলেন। কে বললাম টেনশনে রয়েছে? না মানে আপনি তো। শোনো দোয়েল, তুমি তোমার এখতিয়ারের বাইরে বেরিয়ে কথা বলছো, প্রচন্ড বাড়াবাড়ি করছো। আপনি ভুল বুঝছেন, আমি সেটা বলতে চাইনি। আপনি কিছু খাবেন না? কাজের লোকেদের তো আগেই জানিয়ে দিয়েছি আমি কিছু খাবো না। বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না দোয়েল। তাহলে একটু কফি করে দিই। দোয়েল প্লিজ, আমার কিছু প্রয়োজন হলে আমি বলে দেব। আমি এখন একটু একা থাকতে চাই। তুমি বেশি বক বক না করলে আমি খুশি হব। সরি পিসিমণি, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তোমায় বারণ করলাম না ওখানে যেতে, শুধু মনটা খারাপ করলে তো। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। কি চাই ও? নতুন করে আবার কি ঝামেলায় ফেলতে চাইছে? এমনিতে তো মনে হয় টাকা চায় ওরা, এরকমই। লিখিত তো কিছু নেই, কিন্তু কত টাকা? তাড়াহুড়ো করে বেরোলাম, কিন্তু লুকোনো অ্যাকাউন্টে 4,000-এর বেশি নেই। 3 তুলে এনেছি, কিন্তু এতে কি হবে? না হবে না হবে, এর বেশি আমি আর কিছু দিতে পারবো না। যদি বেঁকে বসে কি করব? আজ এতদিন পরে কি করতে পারে ও আমার? উফ, ঘড়ির কাঁটা আজ যেন ঘোড়ার বেগে দৌড়চ্ছে। সময় তো হয়ে এলো, এবার তো বেরিয়ে পড়তে হয়। গাড়িটা নেওয়া ঠিক হবে না, এমনি যাওয়া ভালো। পথে কেউ খেয়াল করবে না তো? তবে যাই হোক, আজই ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। পুরনো ঘা বেশি দিন ফেলে রাখা ভালো নয়, পচে দুর্গন্ধ ছড়াতে পারে। আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব, নাহলে দেরি হয়ে যাবে। আচ্ছা, আমাকে কোনোভাবে ভাসানোর মতলব নেই তো? দেখা যাক, না গেলে কিছুই বোঝা যাবে না। তবে আমিও রাজেশ্বরী রায়চৌধুরী, দরকারে অনেকের বিষ দাঁত আমি উপড়ে নিতে পারি। আমাকে
কাউকে বিপদে ফেলা অত সহজ নয়। তারপর ম্যানেজার বাবু কেমন দেখছেন? সন্দীপ সেটা কেমন কাজ করছে? এমনিতে ঠিকই আছে, ভালোই তো কাজকর্ম করছে। তাহলে বলুন, সন্দীপকে এখানে এনে আমি ভুল করিনি? না, ছেলেটা এমনি ঠিকঠাকই আছে, কিন্তু কৌতূহলটা একটু বেশি, মানে একদিনে সব কিছু জেনে নিতে চাইছে। সেটা তো ভালোই। না, ভালো মানে দেখুন, একদম জানা নেই শোনা নেই একটা নতুন ছেলে, তাকে এরমভাবে নার্সিংহোমে কাজে ঢোকানোটা কি ভালো কাজ হলো? কেন এত ভাবছেন ম্যানেজার? আর সন্দীপকে বাইরের লোকই বা বলছেন কেন? আপনি নিজে যখন জয়েন করেছিলেন তখন আপনিও তো বাইরের লোক ছিলেন, তাই না? হ্যাঁ, সেটা ঠিকই, তবে তবে এতদিন ধরে আমাদের সঙ্গে কাজ করতে করতে আপনি আমাদের ঘরের লোক হয়ে উঠেছেন এবং আমাদের সব কিছু জানেন। ঠিক সেরকমই সন্দীপ আমাদের সঙ্গে কাজ করতে করতে আমাদের ঘরের লোক হয়ে উঠবে। ঠিক আছে, আপনি যেরকম ভালো বুঝবেন, আমার আর কি বলার আছে। আপনি কেন একটা জিনিস বুঝতে পারছেন না ম্যানেজার? সন্দীপের মতন ছেলেদের আমাদের বিশেষ প্রয়োজন। চন্দন তো ঠিকই বলছে, সামনে ইলেকশন, এরকম একটা ছেলে তো আমাদের খুব দরকার। আর তাছাড়া ছেলেটা অনেস্ট, সাহসী, তাকে তো নার্সিংহোমের প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই। আমার পক্ষে সব দিক একা সামলানো সম্ভবও হচ্ছিল না। স্যার আসতে পারি? আরে এসো 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 ইয়াং ম্যান, বসো। না, বসবো না স্যার, আমার আসলে কাজ শেষ হয়ে গেছে। আমি কি বাড়ি যেতে পারি? অফকোর্স যেতে পারো, তোমার তো কাজ 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি, 6টা বেজে গেছে। প্রথম দিন কাজ করে কেমন লাগলো সন্দীপ? ভালোই, ইনফ্যাক্ট ভীষণই ভালো লাগলো। আসলে আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আমার পরিবারের জন্যই আমার এই কাজটা খুব দরকার ছিল। কৃতজ্ঞতার কথাটা বারবার বলো না সন্দীপ, আমাদেরও তো প্রয়োজন ছিল তোমার মতো একজন ছেলের। যাও বাড়ি যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, থ্যাংক ইউ। একটা কথা সন্দীপ, তোমার বোনকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো তো, আমার বিশেষ প্রয়োজন আছে। ঠিক আছে স্যার, আসছি। কিরে, আজকেও ছুটির পরে প্রমিতার সাথে ঘুরতে বেরিয়েছিলিস, তাই না? আচ্ছা দাদা, তোর কি কোনো কাজ নেই? আমার পিছনে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস? ঝিলিক, তুই ভুলে যাচ্ছিস, সুমিত কিন্তু আমার বন্ধুদের মধ্যে একজন। তাই কে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সব খবর আমার কানে আসে। এনাফ দাদা, দিস ইজ নট ফেয়ার। আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কেউ এত নাক গলাক, আমি সেটা পছন্দ করি না। ঝিলিক, তুই আমার ছোট বোন, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুই প্লিজ আমার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। আমি কেন কারোর চোখে ফাঁকি দিতে যাব দাদা? বাড়াবাড়ি করিস না ঝিলিক, এই বাড়ির মেয়ে হয়ে তুই যদি রাস্তায় রাস্তায় ছেলেটার সাথে ঘুরে বেড়াস, এ বাড়ির লোকেরা কিন্তু ভালো চোখে নেবে না। ভুল করছিস, আমি এই বাড়ির মেয়ে নই। আর তাছাড়া এই অধিকারী বাড়িতে আমায় কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। তুই বুঝছিস না কেন? ডিস্টার্ব করলাম বুঝি? না না, না না, ভেতরে আসতে পারি? নিশ্চয়ই, এসো না। আচ্ছা বৌদি, কোনো মানে হয় আমাদের ঘরে তুমি পারমিশন দিয়ে ঢুকবে? এসো। ও, তোমরা খাচ্ছিলে বুঝি? পেট ভরে গেছে, আর খাবো না। আচ্ছা মনীষ, তোমার বাড়ির কথা মনে পড়ে? না মানে আমি তো তখন খুব ছোট ছিলাম, সেরকম কিছু মনে পড়ে না। কোথায় ছিল গো তোমাদের বাড়ি? এই ভবানীপুরের দিকে। ও আচ্ছা, বাবার দিকের আত্মীয় স্বজনদের কথা মনে আছে তোমার? কি করে মনে পড়বে? মা যখন এই বাড়িতে নিয়ে আসে তখন আমার বয়স মাত্র 3 বছর, আর ও তো তখন খুবই ছোট। আমারও সেরকম কিছুই মনে নেই। তারপর এই বাড়িতে এসে মা তো বাবার সাথে কোনো সম্পর্কই রাখলো না। পিসিমণির
খুব একটা বন্ধু বান্ধব নেই তাই না ঝিলিক? না আসলে আচ্ছা বৌদি, তুমি তো মাকে চেনো, মার বন্ধু বান্ধব হতে পারে? আই দাদা, মায়ের সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? তুই ছাড় তো, যা সত্যি তাই বলছি। ছাড়ো না, থাক এসব কথা। পিসিমণি কোথাও বেরোন টেরোন না তাই না? না, মা ওই বেরোলে গুরুদেবের আশ্রমে, আর না তো কিছু সময় কেনাকাটা করতে যান কিছু। তুই সিনেমা দেখবি কি দেখবি না? আমি তো দেখতে গেলাম। বৌদি চলো না তুমিও। আমি একটু পরে যাচ্ছি, তুমি যাও, এক্ষুনি আসছি। ঠিক আছে। মা তুমি কেন আমি আমার মেয়ের কাছে আসতে পারি না? হ্যাঁ না নিশ্চয়ই পারো, কিন্তু তুমি তো রোজ সন্ধ্যেবেলা তো তাড়াতাড়ি ফেরো না, তাই বলছিলাম। আজ ফিরলাম আমার মেয়ের সঙ্গে গল্প করতে। আমার সঙ্গে আর গল্প? কি বলছো মা? সারাটা দিন এই ঘরটার মধ্যে আমি একা একা থাকি। আমার এই চেনা ছোট্ট পৃথিবীটুকুর মধ্যে আর কোন নতুন গল্প থাকতে পারে তোমাকে শোনানোর জন্য মা? কি বলছিস তুই বসুধা? একটা দুর্ঘটনা কি মানুষের জীবনকে থামিয়ে দিতে পারে? পারে মা, পেরেছে তো, পেরেছে বলেই এই যে আমার দুটো পা নিয়ে আমি গোটা পৃথিবীটায় দৌড়ে দেখতে চেয়েছিলাম, মুগ্ধতা নিয়ে এই পৃথিবীটাকে দু চোখ ভরে দেখতে চেয়েছিলাম, সেটা হতে দেয়নি। আমার সেই পা দুটোই আজকে আর কোনো কাজ করে না, আমি উঠে দাঁড়াতেই পারি না। পারবি সোনা, নিশ্চয়ই পারবি। একদিন তুই ঠিক দাঁড়াতে পারবি, দেখিস। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ মা? আমি তো জানি আর কোনোদিন আমি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবো না, এটা আমি জানি মা। আমি চিরকালের মতো একজন অসহায় মানুষ হয়ে গেছি, আমাকে কারোর উপর নির্ভর করে বাকি জীবনটা তো কাটাতে হবে, আমি জানি। কি রে পাগলি, তুই কেন নিজেকে অসহায় মনে করিস বল? আমরা সবাই তো আছি তোর সঙ্গে মা, সবাই। জানি মা, জানি তোমরা সবাই আমার সঙ্গে আছো। আর তোমরা এই যে আমার জন্য এত কিছু করছো না, এতেই আমি খুব কষ্ট পাই মা, খুব কষ্ট পাই। কি বলছিস বসুধা? তুই আমাদের জন্য কষ্ট পাস? হ্যাঁ, আমি খুব কষ্ট পাই জানো। এই যে তোমরা প্রতি মুহূর্তে সবাই মিলে আমার এত দেখাশোনা করছো, যত্ন করছো, আমাকে সময় সময় ওষুধ খাওয়াচ্ছ, এটাই না আমাকে খুব বেশি করে মনে করিয়ে দেয় যে আমি একজন অসহায় মানুষ, আমি নিজে কিচ্ছু করতে পারি না। না সোনা, না রে সোনা, এরম ভাবিস না। আমরা কেউ তোকে অসহায় মনে করি না, আমরা কেউ তোকে অসহায় মনে করি না। আমি তোর ভাইরা, তোর বাবা, রণবীর, আমরা সকলে তোকে ভীষণ ভালোবাসি রে মানা।
ভীষণ ভালোবাসি। জানি মা, আমি জানি তোমরা আমায় খুব ভালোবাসো। আমিও তো তোমাদের খুব ভালোবাসি মা। তোমাদের জন্য আমিও তো অনেক কিছু করতে চাই, কিন্তু পারবো না। আমি কোনোদিন আর কিছু করতে পারবো না মা। সেটাই তো আমার সবচেয়ে কষ্টের জায়গা মা। আমি আর কিছু পারবো না মা। আমি আর কিছু পারবো না। ঠিক জায়গায় এসেছে তো। এখানেই তো বলেছিল আসতে। কেমন আছো রাজেশ্বরী?